হ্যালো বন্ধুরা, আজকের আরও একটা গরমাগরম প্রযুক্তি সংবাদ টেক নিউজ এপিসোডে আপনাকে স্বাগত জানাই। আমি প্রিয়তোষ। আমাদের বাঙালিদের কাছেই মাঝে মাঝে বাংলাটা কত কঠিন হয়ে দাঁড়ায়, তাই না? আজকের টেক নিউজে অসাধারণ কিছু খবর রয়েছে, একটা খবরও কিন্তু মিস করবেন না। তবে প্রথমেই আজকে আইফোনের গল্প দিয়ে শুরু করব। আইফোন 13 সিরিজ সবে মাত্র লঞ্চ করলো, এখন থেকে আবার সমালোচনা শুরু হয়ে গেছে। আইফোন 11-এর থেকেও হয়েছিল, আইফোন 12 সিরিজ লঞ্চের পরে হয়েছিল, আইফোন 13 সিরিজ সেটা লঞ্চের পরে হবে। কিন্তু বছরের শেষে গিয়ে যখন রিপোর্ট প্রকাশ হবে দেখবেন আইফোন যেখানে ছিল সেখানেই রয়েছে আইফোন সর্বে সর্বা। আইফোন 13 প্রো এই ফোনটাতে জানেন যে প্রথমবারের জন্য 120 হার্জের রিফ্রেশ রেট অ্যাপেল ইউজ করেছে। অনেক গ্রাহকদের মতে এই রিফ্রেশ রেট নাকি ঠিকঠাকভাবে অ্যাপেল অপটিমাইজ করতে পারেনি, অনেক সময় হোম স্ক্রিনে নাকি এই রিফ্রেশ রেট আটকে যাচ্ছে। এটা গ্রাহকদের অভিযোগ। আমি এখনো ফোনটা হাতে পাইনি, ফোনটা যদি কখনো হাতে পাই অবশ্যই আপনাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করব। এছাড়াও অ্যাপেলের তরফ থেকে আরও কয়েকটা খবর রয়েছে। অ্যাপেল এবার যে লাইটনিং পোর্ট তার বদলে কিন্তু ইউএসবি টাইপ সি পোর্ট ইউজ করতে পারে। যদিও অ্যাপেল সেটা নিজের ইচ্ছায় করবে না, হয়তো চাপে পড়ে অ্যাপেলকে করতে হবে। কারণ ইউরোপীয় ইউনিয়ন একটা নতুন রিপোর্ট প্রকাশ করেছে যেখানে প্রত্যেকটা ডিভাইসের ক্ষেত্রে ইউএসবি টাইপ সি পোর্ট দিতে বলা হয়েছে। আর আপনারা সকলেই জানেন অ্যাপেল ইউএসবি টাইপ সি পোর্ট দেয় না, সেখানে লাইটনিং কেবল ইউজ করে। এটা যদি ম্যাগনেটারি হয়ে যায় তাহলে অ্যাপেলকেও হয়তো ইউএসবি টাইপ সি পোর্ট দিতে হবে। দেখা যাক অ্যাপেল পরবর্তীতে কি স্টেপ নেয়। এখনো পর্যন্ত এটা কিন্তু ফাইনাল কনফার্মেশন নয়, ইউরোপিয়ান ইউনিয়ন জাস্ট একটা রিপোর্ট প্রকাশ করেছে। পরবর্তীতে কোনো আইন যদি সেখানে শুরু হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এছাড়াও হ্যাঁ, অ্যাপেলের খবর এখানেই শেষ হয়নি, অ্যাপেলের আরও একটা খবর রয়েছে। অ্যাপেলের আইফোন 13 প্রো ফোনটায় কত এমএইচের ব্যাটারি রয়েছে সেটা বাইরে চলে এসেছে। কি করে? অ্যাপেল আইফোন 13 প্রো এই ফোনটা টিয়ার ডাউন করা হয়েছিল, সেখান থেকে দেখা যাচ্ছে 3015 এমএইচের ব্যাটারি রয়েছে। অ্যান্ড্রয়েডের স্মার্টফোন হলে তো আমরা এতক্ষণে গালাগালি দিয়ে উচ্ছনে পাঠিয়ে দিতাম, অ্যাপেল বলে 7 খুন মাপ। অ্যাপেলের আইফোন 12 প্রো যে ফোনটা ছিল সেখানে 1815 এমএইচের ব্যাটারি ছিল। অবশ্যই কিছুটা ক্যাপাসিটি বেড়েছে, অপটিমাইজেশনের জন্য কিন্তু এর প্রভাব কখনোই আমাদের স্ক্রিন অন টাইমে পড়ে না। হ্যাঁ, অ্যাপেলের খবর আজ এই পর্যন্তই থাকছে। পরবর্তীতে অনেক খবর রয়েছে, তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, ছোট ভাই হিসেবে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা লাইক করে শুরু করুন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন শুরু করি। এরপরে যে খবরটা আপনাদের সাথে শেয়ার করবো না, আবার আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। OnePlus Nord 2 না, আজকে কোনো রকম ফোন ব্লাস্ট করেনি, ফোনের চার্জার ব্লাস্ট করে গেছে। আজকে জিমি জোস নামে একজন ব্যবহারকারী তিনি টুইটারে টুইট করে জানিয়েছেন তার OnePlus Nord 2 এর যে চার্জার সেটা চার্জিং অবস্থায় হঠাৎ করে ব্লাস্ট করে গেছে, প্রচণ্ড শব্দ হয়েছে, এমনকি বেশ কিছু ছবিও তিনি প্রকাশ করেছেন। তো দেখা যাক আর OnePlus কত ভালো সাজার চেষ্টা করবে। এবার মনে হচ্ছে সত্যি OnePlus এর নর্ড ফোনটাতে গলদ ছিল। আপনারা কি বলেন? এরপর বাংলাদেশের বন্ধুদের জন্য একটা জবরদস্ত খবর হয়ে যায় এবং সেটা আসছে ইনফিনিক্সের তরফ থেকে। ইনফিনিক্স নোট 10 অবশেষে অফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ করা হলো। দাম রাখা হয়েছে 15,990 টাকা। মিডিয়াটেকের হিলিও G85 প্রসেসর রয়েছে, 6.95 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে, এর সঙ্গে সঙ্গে 48 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। অবশ্যই কিন্তু একটা ভালো অপশান, 6GB 128GB বেস ভ্যারিয়েন্ট। ইনফিনিক্সের এই ফোনটার রিভিউ কি আপনারা চান? অবশ্যই যদি চেয়ে থাকেন কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা যে ফোনটার জন্য এতদিন অপেক্ষা করছিলাম Iqooর তরফ থেকে Iqoo Z5, এটা কিন্তু চায়নার বাজারে আজকে লঞ্চ করে দেওয়া হয়েছে এবং খুবই অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টে লঞ্চ হয়েছে এবং ইন্ডিয়ায় কি দাম হবে সেটাও কিন্তু আজকে বাইরে চলে এসেছে। ইন্ডিয়ার দামটা বলে দিই, তারপর স্পেসিফিকেশনটা একটু বলে দিচ্ছি। এর যে 8GB 128GB বেস ভ্যারিয়েন্ট তার দাম হবে 23,990 রুপি। বাংলাদেশে গেলে 30,000 টাকার আশেপাশে যাবে কিনা এখনো পর্যন্ত শিওর নয়। আপার ভ্যারিয়েন্ট 12GB 256GB 26,990। তবে একটা সুখবর রয়েছে, অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান সেলে কিন্তু এই ফোনটা লঞ্চ হচ্ছে। এই ফোনটা 20,000 রুপির আশেপাশে ইন্ডিয়ার বাজারে পাওয়া যাবে। অবশ্যই একটা বিধ্বংসী স্মার্টফোন বলা যায়। তবে এই যে 20,000 রুপি সেখানে কিন্তু আরও বেশ কিছু ফ্ল্যাগশিপ লেভেলের ফোন পাওয়া যাবে, সেটা নিয়ে একটু পরে কথা বলছি। এই যে Iqoo Z5 কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G চিপসেট রয়েছে, এছাড়াও এখানে 6.67 ইঞ্চি IPS LCD প্যানেলের ডিসপ্লে রয়েছে, কোনো রকম অ্যামোলেড ডিসপ্লে নেই। 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট রয়েছে, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 44 ওয়াটের ফাস্ট চার্জার অ্যাভেলেবেল রয়েছে। ভালো একটা স্পেসিফিকেশন অবশ্যই অফার করছে। তো দেখা যাক ফোনটা লঞ্চ করুক, হাতে পাই, তারপর টেস্ট করে ওভারভিউ আপনাদের সাথে শেয়ার করব। এরপরে আসি গুগলের কথায়। গুগলের পিক্সেল ফোন নিয়ে আমরা কিন্তু একটু বেশি এক্সাইটেড থাকি, তবে গুগল এবার একটা ট্যাবলেটের ওপর কাজ করছে, গুগল পিক্সেল ট্যাবলেট। আজকে লেটস গো ডিজিটালের রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে আমরা এই প্রোফর্মা ইমেজগুলো দেখতে পেয়েছি, যেখানে রেন্ডার হিসেবে যে ছবিটা সামনে এসছে না, অসাধারণ দেখতে লাগছে এবং যে কালার ম্যানেজমেন্ট সেটাও কিন্তু অপূর্ব সুন্দর। তো প্রথমেই বলে দিই, এর যে স্পেসিফিকেশন এখনো পর্যন্ত জানা যায়নি, তবে এটুকু জানা গেছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 থাকবে। তো এখনো পর্যন্ত এটাও কনফার্ম নয় যে আমাদের দেশের বাজারে লঞ্চ হবে কিনা। তো পরবর্তীতে আরও খবর পেলে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা নিয়মিত টেক নিউজ ফলো করেন তারা জানেন পোকোর তরফ থেকে একটা
বাজেট ক্যাটাগরি ফোন আসার কথা ছিল, তবে হ্যাঁ মডেল নাম্বার আমরা জানতে পারছিলাম না। অবশেষে পোকোর টিজার পেজ থেকে কনফার্ম হয়ে গেছে এই ফোনটার মডেল নাম্বার হচ্ছে পোকো C31। হ্যাঁ, আমরা ভেবেছিলাম পোকো C4 হবে, অর্থাৎ পোকো C3 সাকসেসর হচ্ছে না, তার থেকে বেশ কিছুটা বাজেট ক্যাটাগরিতে এই ফোনটা লঞ্চ করবে। স্পেসিফিকেশন এখনও জানি, তবে দু একটা দিন টাইম দিন, স্পেসিফিকেশন প্রাইস পয়েন্ট সমস্ত লিক করে জানিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। এরপর আমরা সরাসরি চলে আসবো Xiaomiর কাছ থেকে। Xiaomi আজকে একটা অপূর্ব সুন্দর দেখতে ফোন চায়নার বাজারে লঞ্চ করেছে, Xiaomi Civi। এটা ওই CC9 সিরিজকে রিপ্লেস করে Xiaomi লঞ্চ করেছে এবং এই ফোনটার স্পেসিফিকেশন সমস্ত বাইরে চলে এসেছে। 6.55 ইঞ্চির একটা OLED ডিসপ্লে রয়েছে, 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G প্রসেসর রয়েছে, 64 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা রয়েছে, 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 4500 mAh এর ব্যাটারি, 55 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট রয়েছে। এবং যে দামটা রাখা হয়েছে, আমি যদি ইন্ডিয়ান প্রাইসে কনভার্ট করে বলি তাহলে 29,000 রুপি এর বেস ভ্যারিয়েন্টের দাম দাঁড়াচ্ছে। ইন্ডিয়াতে যদি এই প্রাইস পয়েন্টে লঞ্চ হয় তাহলে আমি বলবো কিন্তু আজকে মার্কেটের তুলনায় একটু ওভার প্রাইসড হয়ে যাচ্ছে এবং বাংলাদেশেও এই ফোনটা অফিসিয়ালি পৌঁছে যাবে। তো দেখা যাক, কিছুটা টাইম লাগবে, হয়তো আগামী মাসে এটা ইন্ডিয়ার বাজারে লঞ্চ করবে। Xiaomiর তরফ থেকে আরও দুটো ফোন ভারতবর্ষের BIS সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়েছে। বাংলাদেশের বন্ধুরা কষ্ট পাওয়ার কিছু নেই, বাংলাদেশেও লঞ্চ হবে Mi 11T Pro এবং এখানে Redmi Note 10 Lite। অলরেডি Redmi Note 10 Liteকে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, আই বাটনে দিলাম, অবশ্যই একবার দেখে নেবেন। Mi 11T Pro এটা কিন্তু একটা ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ফোন। এখন দেখা যাক কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর দিয়ে Mi এই ফোনটার দাম ইন্ডিয়ার বাজারে কত রাখতে পারে। আপনারা খেয়াল করলে দেখবেন প্রত্যেকটা স্মার্টফোন কোম্পানি কিন্তু এই মিড বাজেটে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G প্রসেসর ইউজ করছে। প্রসেসরটা খুবই ওয়েল অপটিমাইজ, ভালো এবং পাওয়ারফুল প্রসেসর। গেমিংয়ের জন্য বলুন, ডেইলি লাইফে যে অ্যাপ্লিকেশনগুলো বলুন, সমস্ত কিন্তু স্মুথলি হ্যান্ডেল করতে পারে। সমস্ত কোম্পানি যখন লঞ্চ করছে রিয়েলমি পিছিয়ে যাবে? একদম নয়। রিয়েলমিও তাদের আরও একটা নতুন স্মার্টফোন চায়নার বাজারে লঞ্চ করতে চলেছে, যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G প্রসেসর থাকবে। রিয়েলমির তরফ থেকে Realme Q3s। তো এখনও পর্যন্ত যেটুকু খবর আছে, ইন্ডিয়া বা বাংলাদেশের বাজারে Realme Q সিরিজের কোনো ফোন লঞ্চ করবে না। হতে পারে এটা রিব্র্যান্ডেড হয়ে Realme 9 Pro বা 9 এই ধরনের মডেল নাম্বারে লঞ্চ করতে পারে। রিয়েলমির কথা বলছি আর রিয়েলমির বাংলাদেশের সম্পর্কে কথা বলবো না, তাই হয় নাকি? রিয়েলমি বাংলাদেশের সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা রয়েছে। Realme C21 এই ফোনটা বাংলাদেশে অ্যাভেলেবেল ছিল, এই ফোনটাকে হয়তো বন্ধ করে দিয়ে Realme C21Y খুব তাড়াতাড়ি অফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ করতে চলেছে। এর সঙ্গে সঙ্গে Realme GT Master এডিশন, যেটা ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে গেছে, ওই ব্রিফকেসের মতো দেখতে, ওই ফোনটাও অফিসিয়ালি বাংলাদেশের বাজারে লঞ্চ হবে। তবে এক্ষেত্রে ইন্ডিয়ার বাজারে কিন্তু দামটা Realme GT Master এডিশনের অনেকটা কমে যাচ্ছে। এই অফার যেটা চলছে, সেই অফারে কিন্তু আপনি 6GB 128GB মাত্র 21,000 রুপিতে Realme GT Master এডিশন কিনতে পারবেন। বাংলাদেশে যদি এই টাইমে অফিসিয়ালভাবে অ্যাভেলেবেল হয় এবং সেটা যদি বাংলাদেশে 25 থেকে 26,000 টাকার মধ্যে অফিসিয়ালি লঞ্চ করতে পারে না, কামাল হয়ে যাবে। কিন্তু না, বাংলাদেশে হয়তো দেখবেন সেই 30,000 32,000 টাকায় গিয়ে লঞ্চ হচ্ছে। আমি এই ফায়দাটাই বুঝতে পারি না। দেখা যাক, আপনাদের ফিডব্যাক জানাবেন। এরপরে সবশেষে আমরা কথা বলবো স্যামসাংকে নিয়ে। স্যামসাং গ্যালাক্সি S21 ফাইন এডিশন। হ্যাঁ, এই ফোনটাকে নিয়ে আমাদের অনেক আশা ছিল, ভেবেছিলাম একটা কম পয়সায় ফ্ল্যাগশিপ লেভেলের ফোন আসবে, হয়তো এই ফোনটা অফিসিয়ালি স্যামসাং লঞ্চ করবে না। হ্যাঁ, এই ধরনের একটা রিপোর্ট সামনে এসছে এবং বলা হচ্ছে এই ফোনটা যেটা লঞ্চ করা হতো, স্যামসাংয়ের যে ফ্লিপ 3 ফোনটা লঞ্চ করা হলো, সেই ফোনটা যদি ঠিকঠাকভাবে বিক্রি না হতো তাহলে সেই জায়গাটা নেওয়ার জন্য হয়তো স্যামসাং এই ফোনটাকে লঞ্চ করতো। কিন্তু যেহেতু ফ্লিপ 3 খুব প্রচুর মাত্রায় বিক্রি হয়েছে, তাই জন্য স্যামসাং হয়তো ফ্লিপ 4 নিয়ে ভাবনা চিন্তা করবে, এই ফোনটাকে তারা স্কিপ করতে পারে। অবশ্যই একটু মনটা খারাপ হয়েছে। এছাড়াও আরও একটা খবর রয়েছে, স্যামসাং গ্যালাক্সি A82 যে ফোনটাকে নিয়ে অনেক হাইপ ছিল, সেই ফোনটাও হয়তো স্যামসাং লঞ্চ করবে না। লেটস গো ডিজিটালের রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে স্যামসাংয়ের যেটা সামনের বছরের ফ্ল্যাগশিপ লেভেলের ফোন হবে, স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা ভ্যারিয়েন্ট, সেই ফোনটার একটা পারফরম্যান্স ইমেজ সামনে এসছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে অসাধারণ সুন্দর দেখতে লাগছে ফোনটা। এর সঙ্গে সঙ্গে নিচের দিকে দেখুন S পেনের জন্য একটা হোল রয়েছে, অর্থাৎ নোট সিরিজ আর স্যামসাংয়ের তরফ থেকে আমরা পাচ্ছি না, S সিরিজেই আমরা কিন্তু এই নোট পেনের সাপোর্ট দেখতে পাবো। বন্ধুরা, আজ আর কথা বাড়াচ্ছি না, কেমন লাগলো এপিসোড অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দেবেন। ছোট ভাই হিসেবে রিকোয়েস্ট করছি, আপনারা কিন্তু প্রমাণ করে দিয়েছেন আপনারা চাইলেই এই লাইক বাটনটা প্রেস করতে পারেন। আজকে কোনো বন্ধুর কমেন্ট নিচ্ছি না, কারণ গতকাল রাতে Q&A এপিসোড এসেছিল, অনেক ইম্পর্টেন্ট কোশ্চেনের আমি কিন্তু রিপ্লাই দিয়েছি, আপনারা চাইলে Q&A এপিসোডটা দেখে নিতে পারেন। এছাড়াও আপনারা কিন্তু এখনও অনেকেই কমেন্ট করছেন, দাদা 15,000 বাংলাদেশি টাকা এবং ইন্ডিয়ার বাজারে 10,000 রুপির মধ্যে সব থেকে সেরা ফোন কোনটা হবে। তো অলরেডি আমি এটা নিয়ে দুদিন আগে একটা ভিডিও বানিয়ে দিয়েছি, ওই ভিডিওর নোটিফিকেশন সকলের কাছে পৌঁছয়নি, সেটার ভিডিও লিঙ্কটা আমি আই বাটনে দিয়ে রাখলাম, অবশ্যই একবার দেখে নেবেন আপনার যদি প্রয়োজন থাকে। আজকে আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে আগামী পর্বে।